দেখেন, একটা পর্যায়ে দেখা গেল যে ডিবিতে আমাদের বিপ্লবী ছাত্র বন্ধুরা অনেকেই আবদ্ধ হয়ে গেলেন। তার আগে কিছু ছাত্র বন্ধুরা আপনার হচ্ছে বঙ্গভবনে চলে গেলেন, আবদ্ধ হয়ে গেলেন। তারা কিন্তু ওইখানেও শেখ হাসিনার ক্ষমা চাওয়ার বিষয়টা অমিট করে দিলেন। এখানে যারা ডিবিতে ছিলেন তারা কিন্তু ছাত্র আন্দোলন প্রত্যাহার করলেন। মানে খুবই ফরচুনেটলি বলি আর আনফরচুনেটলি, ওই দিন আমাকে র্যাব 28শে জুলাই আমাকে তুলে নিয়ে গেছিল মোহাম্মদপুর থেকে রাত্রি। তো 3.5 ঘন্টা টর্চার করে পরে আবার ছেড়ে দেয়। পরে আমি বুঝতে পারলাম যে যেহেতু ডিবি থেকে তারা আন্দোলন প্রত্যাহার করেছে সেই জন্য হয়তো আমাকে ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, তো তারা কিন্তু আন্দোলন কিন্তু প্রত্যাহার করেছিল, করে নাই? বা শেখ হাসিনার ক্ষমা চাওয়ার বিষয়টি কিন্তু অমিট করে দিয়েছিল। তাহলে এই আন্দোলনটা চললো কিভাবে? অবশ্যই যারা বাইরে ছিলেন এবং যারা প্রতিবাদী বিপ্লবী তারাই এই আন্দোলনটাকে কন্টিনিউ করেছে। তার মানে কি, শুধু যেই নেতৃবৃন্দদেরকে আমরা দেখি অনেক বেশি পরিচিত তারা মানেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থান নয়। আমি আবারও বলছি, যারা অনেক বেশি পরিচিত হয়ে গেছে তারা মানেই কিন্তু কেবলমাত্র জুলাই গণ অভ্যুত্থান নয়। জুলাই গণ অভ্যুত্থান মানে এই বাংলাদেশের কোটি কোটি তরুণ, কোটি কোটি প্রবীণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এটা কিন্তু বুঝতে হবে। সুতরাং কাউকে ম্যানেজ করে বা কারো দ্বারা কিছু বলিয়ে যে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে সবকিছু আমরা ম্যানেজ করে ফেললাম, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। আর একটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি কিন্তু বলেছিলেন কোট আনকোট যে বিএনপি বিপ্লবী দল না। নির্বাচনের পরে যখন জিজ্ঞেস করা হলো যে বিএনপি এত বড় দল কেন তারা গণঅভ্যুত্থান করতে পারছে না, তারা কিন্তু বলেছিলেন যে বিএনপি বিপ্লবী দল না। তাহলে এখন তারা যদি দাবি করে যে এই বিপ্লবে তারা নেতৃত্ব দিয়েছে, কিভাবে দাবি করেন? কিন্তু 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় সেই সময় থেকে শিক্ষার্থীদের ভিতরে যে একটা প্রতিবাদের তাড়না চেতনা এবং শিক্ষার্থীদের ভিতরে প্রতিবাদী যে গ্রুপগুলো তৈরি হয়েছিল তারা কিন্তু প্রকৃত বিপ্লবী, তারা কিন্তু বিপ্লবী বলে এই গণ অভ্যুত্থান হয়েছে। এবং আমি এটি আশ্বস্ত করতে চাই তরুণ রাজনৈতিক ব্যক্তি বা তরুণ অ্যাক্টিভিস্টের জায়গা থেকে, যেহেতু তারা গণ অভ্যুত্থান করতে পেরেছে, প্রবীণরা যদি এই তরুণদের সাথে সংমিশ্রণ ঘটায়, এই প্রবীণদের সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে, তাহলে এই জায়গা থেকে নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই মিলে দেখছি বা দেখানো হচ্ছে এটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব।